আমার জীবনে অন্য একজন আছে, তাছাড়া আমার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে। চাইলে তো আপনি আপনার স্ত্রীকে ডিভোর্সও দিতে পারতেন। ডিভোর্স? ডিভোর্স? আমার শ্বশুর খুব চালাক মানুষ ছিলেন। হ্যাঁ, 10 কোটি টাকা কাবিন করিয়েছিলেন। 10 কোটি টাকা, a hell lot of money না? অনেক টাকা। প্ল্যান কি বা সেটা বলুন। আমি যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে আমার স্ত্রীকে আগামী শুক্রবার আমাদের রূপগঞ্জ প্ল্যান্ট দেখতে নিয়ে যাব। জায়গাটা বেশ নিরিবিলি, আপনার কোনো সমস্যা হবে না। এই ধরুন বিকেল 6টার দিকে। ও মাই গড, দুলা ভাই, আপু তোমার তো কপাল ভালো, তুমি বেঁচে গেছো আপু। এখানে আরিয়ান দুইবার জনের নাম উল্লেখ করেছে, কিছু তো একটা ইঙ্গিত করেছিল। তুমি জনকে পেয়েছো? এখনো পাইনি বলে তারা পেয়েছে। তাহলে পেনড্রাইভ? আরিয়ান বলছে। আরিয়ান ভাইয়া? যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। আচ্ছা, তুমি কি শুরু করলা? ঘরে থাকলেই তুমি হয় পেপার নাহলে টিভি, তো তুমি আমাদেরকেও সময় দিতে পারো, আমাদের সাথে একটু গল্প গুজব করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি তো চাচ্ছ যে আমি চুপচাপ তোমাদের সাথে গল্প করি। শোনো না, বলো। আমাদেরকে নিয়ে একটু দেশের বাইরে যাও না, ফ্যামিলি ট্রিপে। কয়দিন পরেই আমার নতুন প্রজেক্টে কাজ শুরু হচ্ছে, আমি এখন কোথাও যেতে পারবো না। যেতে পারবো না মানে? আমাদেরকে নিয়ে যেতেই হবে। প্রিয়াঙ্কা, কোথায় যাবি বলতো? কোথায় যাবো সেটা তুমি ডিসাইড করো, বাকি প্ল্যান আমি করে দিচ্ছি। আরে প্ল্যান করতে হবে না, কোথায় যাব বল না, কই যাবো আমরা? আশ্চর্য, আমি বললাম যে আমি যেতে পারবো না, আমার কাজ আছে, তারপরে তোমরা জোরাজোরি করতেছো, ব্যাপারটা কি? আরে কয়দিন পর তো মেয়েটার বিয়ে হয়ে যাবে, তখন কি আমরা একসাথে যেতে পারবো কোথাও বলো? তো মাথা ঠিক আছে? আমার তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। মেয়ের এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হলো না, গ্রাজুয়েশন কমপ্লিট হতে তো আরো 2টা বছর বাকি আছে, তাই না? 2 বছর পর আমি মেয়ের বিয়ে দেবো। এক্স্যাক্টলি, বাবা তো ঠিকই বলেছে। থ্যাংক ইউ বাবা, আমি কেন বিয়ে করবো এখন? আচ্ছা ঠিক আছে, তোমার প্ল্যান করো, আমি রাখছি। এক্স্যাক্টলি, মানে ঘুরতে যাবো সেখানে থেকে বিয়ে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম, এই যে আপনার পাশে চলে আসছে। জি, থ্যাংক ইউ। আর ঢুকতে হবে, তাই না? জি অবশ্যই, প্লিজ তোমরা রুমে যে ঝগড়া করো বেবি। সাফি, হ্যাঁ কফি দিন তোমাকে? হ্যাঁ চল। কি কোনো খবর পাওয়া গেল? ডিটেইলে ওকে। শুনবা? হ্যাঁ। ফার্স্ট অফ অল, এলিজিবল ব্যাচেলর বাট স্ট্রাগলিং সিঙ্গেল। সেটা দেখেছি। থার্ড হচ্ছে টোটাল সিঙ্গেল, অমায়িক একটা পার্সন। জন সব খুলে বল, আর না বললে তুই সব কিছু প্রেসে মতো করবি। ম্যাডাম, আপনার কথা আমি বসের মুখে প্রথম শুনে
বছর কয়েক আগে আমরা সাইট পরিদর্শন করে ফিরছিলাম। বস, হুম আমরা যদি আমাদের প্রজেক্টটা শেষ করতে পারি তাহলে তো আমাদের কোম্পানির চেহারাটাই বদলে যাবে, কি বলেন বস? মনে হয় না। প্রপার্টি বিজনেসের অবস্থা তো ভালো না। প্রজেক্ট কমপ্লিট হলেও আমাদের অবস্থান কতটুকু বদলাবে আমি আসলে জানি না। তাহলে তো চিন্তার বিষয় বস। হ্যাঁ, চিন্তার বিষয় তো বটেই, তবে পাশাপাশি একটা সুখবরও আছে আমার। বলেন কি? প্রিয়াঙ্কা প্রপার্টিজের নাম শুনছো না? জি বস। সেটার মালিকের একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা চলছে। ওয়াও, এ তো আনন্দের সংবাদ বস। রাজকন্যার সাথে রাজত্ব দুটাই আপনার হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা, তবে আগে আসল কাজটা হোক। কেন বস, কোনো সমস্যা নাকি? না, তা না, তবে সমস্যা থাকলে সেটার সমাধানও আছে। বস খুলনাতে যে নতুন অফিস খুলেছিলেন সেখানে সিইও হিসাবে একটি মেয়েকে নিয়োগ দিয়েছিলেন। মেয়েটির নাম মেরি। আচ্ছা জন, এই মেরি মেয়েটাকে কখন আসতে বলেছেন? 11টা বস। ও, বস একটা কথা, মানে হ্যাঁ বলুন। মেয়েটা তো একবার ইন্টারভিউ নিয়েছিল আবার। প্রয়োজন আছে জন, সে কারণে আসতে বলা। 11টা তো অলমোস্ট বাজে, দেখুন না এলো কিনা। ওকে বস। আসেন ম্যাডাম। ওয়েলকাম সালাম, প্লিজ হ্যাভ এ সিট। সোনিয়া জান্নাত মেরি, এই চাকরিটা কি তোমার খুবই প্রয়োজন? সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম। চাকরিটা তোমার খুব প্রয়োজন, কিন্তু তোমার তো এখনো লেখাপড়াই শেষ নেই। অ্যাকচুয়ালি স্যার, রিসেন্টলি আমার বাবা ব্রেন স্ট্রোক হয়েছে। তার মানে সংসার চালানোর জন্য চাকরিটা তোমার প্রয়োজন। জি স্যার। কিন্তু আমি যে জবটা তোমার জন্য ভাবছি সেটা কিন্তু অনেক কষ্টের, কোনো টাইম টেবিল নেই, যখন তখন কল করতে পারে। স্যার যতই কষ্ট হোক, বাট আমার চাকরিটা খুবই দরকার। আমারও বিশ্বাস তুমি পারবে, তবুও তুমি সময় নাও, ভেবে চিনতে মিস্টার জনকে তোমার ডিসিশনটা জানাবে, এবং সেটা আজ রাতের মধ্যে। কেমন? ঠিক আছে স্যার। এসো। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস মানে বলছিলাম কি যে এত অল্প বয়সের একটা মেয়েকে কোম্পানির এত বড় দায়িত্ব দেওয়াটা কি ঠিক হবে স্যার? আমি তো কিছু একটা ভেবে সিদ্ধান্তটা নিচ্ছি জন। তাছাড়া ওর জন্য শর্ট টাইমের ট্রেনিংয়ের ব্যবস্থা করলেই আই থিঙ্ক মেয়েটা পারবে। বাই দ্য ওয়ে, পরশু দিন দুপুরে যে মিটিংটা আছে সেটা কি কোনোভাবে ক্যান্সেল করা যায়? ওকে, প্লিজ একটু দেখুন। হ্যাঁ, এক্সকিউজ মি। আপনি যে পদের জন্য আবেদন করেছিলেন, থ্যাংক ইউ। আচ্ছা আপনার স্যালারি কেমন হবে ভাবছেন? তা মনে হয় সব মিলে 20,000 টাকার মতো। আপনার স্যালারি প্রাথমিক পর্যায়ে 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে আপনার পদবিটা হবে সিইও জোনাল। আর কোম্পানির তরফ থেকে আপনাকে 3 মাসের স্যালারি অগ্রিম দেওয়া হবে। হ্যাঁ, এখানে খোলার দরকার নেই, কেন? আসলে এখানে তো সিগনেচার দেওয়া নেই। ও আচ্ছা, তাহলে আমি কি করব? আপনি এক কাজ করুন, আপনি স্যারের কাছে যান,
রুগী দেখা হলো, আপনার সিগনেচারটা নেওয়া হলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, আমি আপনাকে অ্যাড্রেস লিখে দিচ্ছি, আপনি সেই মতো যান, স্যারকে দেখা পেয়ে যাবেন। ঠিক আছে। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, আঙ্কেল, আসলাম। আসসালামু আলাইকুম। হঠাৎ 7-8 মাস আগে জন, তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। এত সুন্দর জায়গায় ডাকলেন বস, আমরা তো এই বিষয়টা অবশ্যই বলতে পারতাম। না, বিষয়টা অফিসে শেয়ার করতে পারিনি দেখেই তোমাকে এখানে ডাকা। আচ্ছা জন, বলো তো তোমাকে আমি ঠিক কতখানি বিশ্বাস করতে পারি? হঠাৎ এ প্রশ্ন কেন? কারণ তোমার সঙ্গে যে কথাটা শেয়ার করব সেই কথাটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। কি কথা বস? তার আগে আমাকে তুমি বলো, এই কথাটা তুমি আমি ছাড়া আর কেউ কোনোদিন জানবে না, কোনোদিনও না। কথা দিচ্ছি বস, কেউ জানবে না। জন, আমি একজনকে খুন করতে চাই, আর সে কারণে তোমার সাহায্য আমার প্রয়োজন। খুন? কাকে বস? প্রিয়াঙ্কাকে। হ্যাঁ, সে কারণে তোমার কাছে জানতে চেয়েছি তোমাকে আমি কতটা বিশ্বাস করি। আমি তোমার উপর নির্ভর করছি জন, বলো তুমি এ কাজে আমাকে সাহায্য করবে কি না? কি বলছেন বস, আপনি কি পাগল হয়ে গেছেন? জন, তুমি আমি কতদিন ধরে একসাথে আছি, কতদিন ধরে একসাথে কাজ করছি, আমরা এই জায়গা থেকে আজ এ পর্যায়ে পৌঁছেছি, কিন্তু আমরা কি ওই জায়গাটায় যেতে পারি না? বস, তুমি কি চাও না? তাহলে আমাকে সাহায্য করো জন, প্লিজ। বস, এই দায়িত্বটা আমাকে। জন, আমি তোমাকে ভরসা করি, সে কারণে তোমাকে বলা। ওকে বস, আপনি যেভাবে বলবেন সেভাবে। জন, তোমাকে আমি একজনের অ্যাড্রেস দিচ্ছি, একজন প্রফেশনাল কিলার, শার্প শুটার। তুমি আগামীকালই তার সঙ্গে দেখা করবে, বুঝে শুনে কথা বলবে। টাকা কোনো ব্যাপার না, কিন্তু কাজটা আমার হওয়া চাই। তার সঙ্গে কথা বলে এসে তুমি আমাকে সবকিছু জানাবে, কেমন? ওকে বস, ডান। থ্যাংক ইউ জন। তোমার আর কিছু জানা থাকলে বলে ফেলো। জি, আপনি জিজ্ঞেস না করলেও আমি বলতাম। একদিন মেরির সাথে আমাদের বসকে স্যার মানে আপনার বাবা হোটেলে দেখে ফেলেন। এক্সকিউজ মি, রায়ন সাহেব কত নাম্বার রুমে গেছেন? স্যার ওটা রুম নাম্বার হচ্ছে 1005। উনি কি প্রায় এখানে আসেন? হ্যাঁ, ওনার স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে আসে। প্লিজ আমাকে একটু হেল্প করতে হবে, ওনাকে একটু খবর দিন, বলুন যে লবিতে ওনার জন্য একজন ওয়েট করেছেন। ওয়াই নট স্যার। থ্যাংক ইউ। হ্যালো, গুড ইভিনিং স্যার। স্যার একজন গেস্ট এসেছে আপনার সাথে দেখা করার জন্য। জি, আমি ওনাকে বসতে বলছি স্যার। জি ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো স্বপ্না, প্রিয়াঙ্কা কোথায়? ওর মোবাইল তো আমি অফ পাচ্ছি। আরে আজকে ওর শেষ পরীক্ষা গেল না? ও হ্যাঁ, আমি সেটা জানি কিন্তু ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ওর মোবাইলটা বন্ধ,
ওর তো এতক্ষণে পরীক্ষা শেষ হয়ে যাবার কথা। ওকে খুঁজছো কেন তুমি? জরুরি কিছু? স্বপ্না, আমি আমি নিজ হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। আমি বুঝতে পারছি না আমি কি করব। এটা বোধহয় আমার পাপের শাস্তি। কি হয়েছে বলবো তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে পরে কল দিচ্ছি। আসসালামু আলাইকুম বাবা, আপনি হঠাৎ এই সময় এখানে? তুমি এখানে কি করছো? আমি 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 তো বাবা ওই যে আমার একজন থাই ক্লায়েন্ট এসছেন, উনি এখানে। একদম মিথ্যে কথা বলবে না। তুমি এখানে কি করতে আসছো সেটা আমার বোঝা হয়ে গেছে। আমি কি করে এত বড় ভুল করলাম? শোনো, আমি যেন তোমার চেহারা আমার বাড়ির আশপাশে কিংবা এর আশপাশে না দেখি। দেখি আমি আমার ভুল শুধরাতে পারি কিনা। বাবা আপনি ব্যাপারটা না বুঝে চুপ! বাবা, বাবা আমার কথাটা একবার শুনে যাবেন তো বাবা। বাবা আপনি তখন জ্বলন্ত চিতায় পড়ে গেলেন, কি করবেন এখন? না না ভাবতে দেন। বস ফোনে হত্যার হুকুম দেন। বসের ভাড়া করা পিকআপটি স্যারের গাড়িকে উড়িয়ে দেয়। আমরা স্পটে পৌঁছানোর আগেই ততক্ষণে বস অ্যাম্বুলেন্সে উঠে স্যারের পাশে বসে পড়ে। স্যার স্যার তখনও বেঁচে ছিলেন, কিন্তু বস বস স্যারের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। বাবার এমন মতো মেনে নিতে পারছি না। ম্যাডাম, আসলে আমার কিছু করার ছিল না। খুবই ভয়ঙ্কর লোক ছিলেন আমাদের বস। এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই ডিসিশন নিন। আসসালামু আলাইকুম।